আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে করে দেখাবো চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুলবাজি। আমার কাছে চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুলবাজিটা খুব মজা লাগে। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, আমার কাছে চিংড়ি মাছ থেকেও চিংড়ি শুটকি দিয়ে ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আবার শুটকি, ইলিশ শুটকি দিয়েও রান্না করলে অনেক মজা লাগে। ধুন্দুল থেকে অনেক অনেক পানি বের হয়ে যায়, তাই ধুন্দুলের সাথে পানি না দিলে ধুন্দুলটা এমনিই পানি ছাড়া ভাজলেই বেশি মজা। প্রথমে তো আমি ফ্রাই প্যানে রসুন পেঁয়াজ দিয়ে একটু তেলে নেড়ে নিয়েছি, তারপর কাঁচা মরিচ দিয়ে দিলাম। চিংড়ি শুটকিগুলো একটু তেলে ভেজে নিব, তাহলে একটা সুন্দর একটা গ্রান আসবে। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া সবকিছু দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি, তারপর ধুন্দুলগুলো দিয়ে দিলাম। এতে ধুন্দুলগুলো দেওয়া শেষ, আমি নেড়ে চেড়ে নিলাম ধুন্দুলগুলো। সামান্য একটু পানি দিয়েছিলাম, কারণ পোড়া লেগে যেতে পারে, এই কারণে। তারপর আমি ফ্রোজেন টমেটো ছিল, ফ্রোজেন টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। ধুন্দুলের কালারটা সবুজ সবুজ থাকলে না খেতে মজা লাগে, কালারটা লালচে লালচে হয়ে গেলে তখন আর ভালো লাগে না। সবুজ জিনিসগুলো হয় কি, সবুজ কালার থাকলেই সুন্দর লাগে, খেতে অনেক মজা লাগে। আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপর ভালো করে আবার নেড়ে দিচ্ছি বারবার। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ধনেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা ছাড়া তো কোনো কিছুই চলে না, কোনো তরকারিই চলে না। এটা তারপরে ভালো করে নেড়ে চেড়ে দেখতেছিলাম ধনে সিদ্ধ হয়েছে নাকি। লবণ একটু কম হয়েছিল, তাই লবণটা দিয়ে দিলাম আবার। এই তো আমার ধনিয়াটা সিদ্ধ হয়ে গেল ভালো মতো, খেতেও অনেক মজা লেগেছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।